ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হস্তমিদন বলা হয় নিজের বিশেষ অঙ্গকে হাত অথবা অন্য কোনোভাবে উত্তেজিত করে বীর্যপাত করা। অসংখ্য যুবক যুবতী যৌবনের প্রাথমিক সময়ে না বুঝে নফস ও শয়তানের কুমন্ত্রণায় যৌন চাহিদা মেটানোর জন্য এই জঘন্য ঘৃণিত কাজে লিপ্ত হয়ে পড়ে নিজেদের মূল্যবান জীবন যৌবনকে নিজ হাতে ধ্বংস করে দেয়। ফলে তারা সারা জীবনের জন্য রোগ ব্যাধিতে লিপ্ত হয়, পরবর্তী জীবনে শুধু আফসোস করতে থাকে। তাই আসুন দেখে নেই কোরআন হাদিসে এই বিষয়ে আমাদের কি নির্দেশনা দেয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা নূর 30 নং আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন। অর্থ, হে রাসূল, ঈমানদারদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা ও পরিচ্ছন্নতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে বিষয়ে খবর রাখেন। এই আয়াতে লজ্জাস্থান হেফাজত করার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব যুবক যুবতী হস্তমিদনের মাধ্যমে নিজেদের যৌন চাহিদা নিবারণ করে, নিঃসন্দেহে তারা এই আয়াতের সুস্পষ্ট বিরোধিতা লিপ্ত হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা সূরা মুমিনের 1 থেকে 7 আয়াত পর্যন্ত একাধারে আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করার পর আল্লাহ তাআলা বলেন যে যারা লজ্জাস্থানকে হেফাজত করে, তারপরে বলেছেন আল্লাহ তাআলা স্ত্রী এবং বাদী ব্যতীত। তারপর আল্লাহ তাআলা বললেন ফামানিবাতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সুতরাং যারা উল্লেখিত পন্থা ছাড়া ভিন্ন কিছু তালাশ করে তারা সীমা লঙ্ঘনকারী। 7 নং আয়াত সূরা মুমিনের, অর্থাৎ যারা জায়েজ পথ ও পদ্ধতি ব্যতীত নাজায়েজ পথ ও পদ্ধতিতে নিজেদের শাহওয়াত কামনা পূরণ করবে তারা আল্লাহর নিকট সীমা লঙ্ঘনকারী হিসেবে বিবেচিত হবে।